আজকের রেসিপি ইনস্ট্যান্ট গোলাপজাম। হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে ব্রেড দিয়ে অল্প সময়ের মধ্যে নরম তুলতুলে দারুণ সুস্বাদু ব্রেডের এই গোলাপজামুনটা বানিয়ে দেখতে পারেন। খেতেও সুস্বাদু, নরম তুলতুলে এই গোলাপজামুনটি কোনোভাবেই কিন্তু বোঝা যায় না যে ব্রেড দিয়ে বানানো হয়েছে। 5 থেকে 6টা স্লাইস ব্রেডের নিয়ে এইভাবে চারিপাশে অংশগুলো কেটে বাদ দিয়ে ছুরির সাহায্যে পিস পিস করে নিচ্ছি। এটা কিন্তু হাতের সাহায্যেও আপনারা করতে পারেন। চারিধারগুলো বাদ দিয়ে হাতের সাহায্যে এভাবে কেটে নিতে পারেন। সাইজ এখানে কোনো ম্যাটার না। একটা মিক্সার জারে উঠিয়ে এটাকে কিন্তু পাউডার করে নিলাম। পাউডার করে নেওয়ার পর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে পাউরুটির একটা গন্ধ থাকে সেটা যেন মিষ্টিতে আমরা না পাই, তার জন্য এখানে 1 চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, এটা বানানোর পরে কোনোভাবে বোঝার সাধ্য থাকবে না যে এটা কিন্তু ব্রেড দিয়ে বানানো হয়েছে। রুম টেম্পারেচারে ঠান্ডা দুধ দিয়ে এইভাবে মেখে একটা নরম ডো রেডি করছি। মনে রাখবেন, একবারে কিন্তু দুধটা না দিয়ে এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে একটা নরম ডো মেখে নিতে হবে। দেখুন, একটা নরম ডো কিন্তু মাখা হয়ে গেছে। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম রেখেছি। এবার এটাকে কিন্তু ঢেকে রাখব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি এবং সম পরিমাণ 1 বাটি জল দিয়ে ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। মনে রাখবেন, শিরা কিন্তু একটু আঠালো হবে, তবে শিরাটা কিন্তু একেবারেই গাঢ় হবে না বন্ধুরা। দিয়ে দিচ্ছি 3টে এলাচ, মুখটা ফাটিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট এরকম জাল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার ঢাকনাটা খুলে মিশ্রণটা থেকে ছোট ছোট মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। ছোট, বড়, মাঝারি যে কোনো শেপই কিন্তু আপনারা দিতে পারেন। আমি এখানে কিন্তু একেবারে খুব ছোট না, খুব বড়ও না, মাঝারি সাইজের মিষ্টিগুলো করে নিচ্ছি। দেখুন কি স্মুথলি রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে পুরো মিশ্রণটা থেকে মিষ্টিগুলো এইভাবে করে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করব। তার আগে দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতে কি কিউট হয়েছে, মসৃণ সুন্দর, একদম ক্লোজ থেকে দেখিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা গরম তেলেই কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে। কিছুটা সময় দিয়ে মিষ্টিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। ফ্রাই প্যানটা এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে চারিদিকটা কালার আসে, ভালোভাবে মিষ্টিগুলো ভাজা হয়। ধীরে ধীরে কালার পরিবর্তন হচ্ছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আপনারা যেরকম কালার রাখতে চান সেরকমই রাখতে পারেন। তো আমি মোটামুটি এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। এবার গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে 4-5 ঘন্টাও রাখতে পারেন। আমি এখানে 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো একদম কিন্তু রস টেনে কীরকম ফুলে গেছে। তো তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে দারুণ সুস্বাদু এবং নরম তুলতুলে সফট ব্রেডের গোলাপজাম। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। ট্রাই করলে আমি গ্যারান্টি দিচ্ছি যে বারবার কিন্তু আপনারা বানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।